দেবুর থেকে সত্যি জানতে পেরে অদ্ভুত কাণ্ড করলো জ্যাজ সান্যাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দেবু তো কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, আর ঠিক তখনই জিজ্ঞেস করতে থাকে জজ সাহেব, আপনি চুপ করে আছেন কেন? আপনি কিছু বলছেন না কেন? আপনি বলুন। এরপর স্বয়ম্ভূর যে উকিল ছিল তিনি তখন প্রশ্ন করতে থাকে আর বলে, এর আগেও আপনি দুটো কেস থেকে জামিনে ছাড়া পেয়েছেন কি, তাই তো? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন আপনি? আর এই যে সবকিছু ঘটেছে তার পিছনে কি আপনি রয়েছেন? উত্তরটা দিন দেবুবাবু, না হলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না। দেবু বুঝতে পারছে না কি উত্তর দেবে, কারণ যেভাবে তার উপর প্রেশার দেওয়া হচ্ছিল, কাকলি দেবী আর কাকলি দেবীর সমস্ত গুন্ডারা দেবুকে চাপ দিতে থাকে। কারণ বলে দেয়, দেবু যদি নিজের ঘাড়ে সমস্ত দোষ স্বীকার করে না নেয় তাহলে দেবুর মেয়েকে শেষ করে ফেলা হবে। আর সেই ভয়টাই পেতে থাকে দেবুদা ভাবে, আমি যদি স্বীকার না করি তাহলে ওরা আমার মেয়েকে শেষ করে ফেলবে, আর আমি সেটা কোনোভাবেই হতে দেব না, কোনোভাবেই না, আমাকে একটা কিছু করতেই হবে। এর মধ্যেই জগদ্ধাত্রী বলে, দেবুদাকে দেখে কেমন যেন লাগছে। আচ্ছা, দেবুদা কি কোনো বিপদে পড়েছে? না হলে এরকম কেন করছে? ব্যাপার তো কিছু একটা আছে যেটা আমি বুঝতে পারছি না। মনে মনে একটা কথাই ভাবতে থাকে জগদ্ধাত্রী, যেভাবেই হোক না কেন দেবুদা যদি স্বীকার করে তাহলেই সবটা জানা যাবে। এর মধ্যেই দেবুদা বলে, হ্যাঁ 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 সবকিছুর পিছনে আমি রয়েছি। এর মধ্যেই প্রীতি তার বাচ্চাটাকে নিয়ে বসে পড়েছে নার্স ইঞ্জেকশন দিচ্ছিল বলে। আর এখান থেকে কাকলি দেবীর গুন্ডারা ফোন করে বলে দিয়েছে বাচ্চাটাকে শেষ করে ফেলতে, আর সেই জন্য পয়জন দিচ্ছিল। কিন্তু তারপরে যখনই দেবুদা তার করা অন্যায় স্বীকার করে নেয়, আর ঠিক তখনই তাড়াতাড়ি করে ফোন করেছে আর বলে, বাচ্চাটার কোনো ক্ষতি করিস না, বাচ্চাটাকে কিছু করিস না, ছেড়ে দে। এর মধ্যেই দেবুর সব কথা শুনে জগদ্ধাত্রী বলে, এটা কি হচ্ছে? দেবুদা তো একা অন্যায় করেনি, তাহলে সবকিছু স্বীকার করে নিচ্ছে কেন? কিসের জন্য? জগদ্ধাত্রী বলতে শুরু করে, এগুলো মিথ্যে ইওর অনার। দেবুদা পুরোপুরি মিথ্যে স্টেটমেন্ট দিচ্ছে, এটা হতে পারে না। কোর্ট চত্বরটা এইরকম ভাবে ইউজ করতে পারে না, কারণ যেটা বলছে সেটা পুরোপুরি ভুল কথা। আমি কিছু বলতে চাই। জজ সাহেব বলে, আপনার যাই কিছু বলার থাকুক না কেন, আপনি দয়া করে কাঠগড়ায় এসে বলুন, এই রকম ভাবে দূর থেকে কিছু বলবেন না। জগদ্ধাত্রীকে আবারও সুযোগ দেওয়া হয়। জগদ্ধাত্রী তখন কথা বলতে শুরু করে আর বলে, আমি এই কেসটা সম্পূর্ণভাবে ইনভেস্টিগেশন করেছি, জানতে পেরেছি কাকলি দেবী, দিব্যা সেন, বৈদেহী মুখার্জি আর দেবুদা চারজন মিলে এই প্ল্যানটা করেছে। তাই যে কেউ একজন এখানে বললে কি করে হবে? এখানে অন্য কোনো গল্প আছে ইওর অনার। অন্যদিকে প্রীতি তো মেয়েকে নিয়ে বসে পড়েছিল মেয়েকে ভ্যাকসিন দেওয়াবে বলে। ঠিক সেই মুহূর্তেই নার্সটাকে ডেকে নিয়ে চলে যায় গুন্ডাটা। আর প্রীতি তখন ভাবে, কি হলো, চলে গেল কেন? অন্য একজন নার্স এসে বলে, কি হচ্ছে, আপনি এখানে বসে আছেন? প্রীতি বলে, আমি তো আমার মেয়ের ভ্যাকসিনেশন করাবো বলেই বসে আছি। তখনই সেই নার্স বলে, আপনাকে তো ডাকিনি, এত তাড়াতাড়ি আসলেন যে? প্রীতির সন্দেহ হয়, মালতীর কাছে দিয়ে বাচ্চাটাকে চলে যায় বাইরে, খুঁজতে থাকে সেই নার্সটাকে। কিন্তু সেই নার্স আর গুন্ডাটা লুকিয়ে রয়েছে। তার মধ্যেই ফোন করেছে চন্দ্রবদন আর বলে, শোন প্রীতি, একটা খারাপ খবর আছে। মেজদা আমাকে ফোন করেছিল, কোর্টে নাকি দেবু নিজের ঘাড়ে সমস্ত দোষ স্বীকার করে নিচ্ছে। আর এটা শোনার পর তো পুরোপুরি অবাক হয়ে গেছে প্রীতি, আর বলে, কি বলছো বাবা, এটা হতে পারে না, এটা হতে পারে না, দেবু তো একা কোনো অন্যায় করেনি। তখনই চন্দ্রবদন বলে, আরে আমিও তো সেটাই বলছি, তাহলে দেবু এরকম ভাবে একা একা সমস্ত অন্যায় স্বীকার করে নিল কেন? বৈদেহী মুখার্জি, দিব্যা সেন, কাকলি দেবী সবাই তো এই অপরাধের সাথে যুক্ত, তাহলে এই রকমটা কেন করছে? ও যদি এইভাবে সমস্ত অন্যায় স্বীকার করে নেয়, নিজের ঘাড়ে নিয়ে নেয়, তাহলে কিন্তু ওর অনেক কঠিন শাস্তি হবে। আর এটা শোনার পরেই প্রীতি বলে, এটা হতে পারে না, কিছুতেই না। তার মধ্যেই কথা বলতে থাকে ভার্গবী মুখার্জি আর বলে, কি হয়েছেটা কি? হ্যাঁ, কি হয়েছে? আমি তো বুঝতে পারছি না। শোনো, দেবু অন্যায় করেছে আর দেবু শাস্তি পাবেই। জ্যাজ সান্যাল বলেছিল না, কোনোভাবেই কোনো অপরাধীকে ছেড়ে দেওয়া হবে না, অপরাধীরা শাস্তি পাবেই, কেউ আটকাতে পারবে না। চন্দ্রবদন বলে, বৌদি, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, সেটা খুব খারাপ হচ্ছে। দেবু একা কোনো অন্যায় করেনি, তাহলে দেবু কেন একা শাস্তি পাবে বলো তো?
তেমন হলে আমাকে যেতে হবে। এর মধ্যে জগদ্ধাত্রী পুরোটা এক্সপ্লেন করে জজ সাহেবকে বলে, আর এটাও বলে বৈদেহী মুখার্জির ফোন থেকেই ইমেল আইডিটা খোলা হয়েছিল। এটা ঠিকই, বৈদেহী মুখার্জি ইমেল আইডি সম্পর্কে সেরকম কিছু বোঝে না, কিন্তু এই প্ল্যানে বৈদেহী মুখার্জির ফোনই ব্যবহার করা হয়েছিল। উৎসব প্রচন্ড রেগে যায় আর বলে, আমার মাম্মিকে ধরে টানাটানি করছে তো জগদ্ধাত্রী, আমি ওকে ছাড়বো না, কিছুতেই আমি ওকে ছাড়বো না, আমি ওকে শেষ করে ফেলবো। মেহেন্দি তখন বলে, উৎসব তুমি দয়া করে চুপ করো তো, এত যদি ঝামেলা করতে থাকো তাহলে কি করে হবে, দয়া করে নিজের মাথাটাকে একটু ঠান্ডা রাখুন। এর মধ্যেই বৈদেহী মুখার্জিকে কোর্টে কাঠগড়ায় তোলা হবে, তার জন্যই বৈদেহী মুখার্জিকে ডাকা হয়। আর এর মধ্যেই দেখা যায় কাকলি দেবী তো ভয়ে ভয়ে রয়েছে, কারণ সমস্ত সত্যিটা যদি সামনে চলে আসে তাহলে কাকলি দেবী নিজেও ফেঁসে যাবে। এর মধ্যেই বৈদেহী বলে, উৎসব উৎসব আমাকে কাঠগড়ায় ডাকছে, কি করব আমি এখন? মেহেন্দি বলে, আপনি যদি কোনো অন্যায় করে থাকেন তাহলেই আপনার ভয় লাগার কথা, আপনি তো কোনো অন্যায় করেননি, তাহলে আপনার ভয় লাগছে কেন মা? যান আপনি গিয়ে কথা বলুন। এর মধ্যেই উৎসব বলে, তুমি আর তোমার দিদি যেটা শুরু করেছো না, ভালো হচ্ছে না, সেটা একদমই ভালো হচ্ছে না। এরপর কিন্তু আমি তোমাদের আর কোনো সুযোগ দেব না, শেষ করে ফেলবো একবারে। আর তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে মেহেন্দি, যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না কে বলেছে, এটাই ভালো হচ্ছে, আসল অপরাধী শাস্তি পাবে। তার মধ্যেই জগদ্ধাত্রী আস্তে করে গিয়ে নিচু হয়ে এমন একটা ভাব করছিল যেন কিছু তুলছে। সেই সুযোগেই কথা বলে নেয় দেবুদার সাথে আর বলে, কি হচ্ছে, আপনাকে কি কেউ প্রেশার দিচ্ছে? সত্যিটা বলুন, এইভাবে চুপ করে থাকবেন না। দেবুদা বলে, আমার মেয়ের জীবন রিস্কে আছে। তার মধ্যেই জগদ্ধাত্রী বাইরে চলে যায়, গিয়ে ভার্গবী মুখার্জিকে ফোন করে আর বলে, জেঠিমণি বলছি বর্দি কোথায়? ভার্গবী মুখার্জি বলে, বর্দি তো অফিসে গেছে। জগদ্ধাত্রী বলে, আচ্ছা একটা খবর দিতে পারবেন, প্রীতিদি কোথায় রয়েছে? ভার্গবী মুখার্জি বলে, প্রীতি ও তো মেয়েকে নিয়ে ভ্যাকসিনেশন করাতে গেছে। জগদ্ধাত্রী বলে, ভ্যাকসিনেশন করাতে গেছে? কোথায় গেছে? তখনই ভার্গবী মুখার্জি বলে, ও তো গেছে মনে হয় ওর ডক্টরের কাছে, মানে ও যেই ডক্টর দেখায় মেয়েকে নিয়ে সেই ডক্টরের কাছেই গেছে। এরপর জগদ্ধাত্রী শুনে নেয় কার কাছে গেছে। আর অন্যদিকে বৈদেহী মুখার্জি ভয়ে ভয়ে কাঠগড়ায় এসে দাঁড়ায় আর বলে, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। উৎসব তো প্রচন্ড রেগে গিয়ে বলতে থাকে, আমার মমকে তো এইভাবে কাঠগড়ায় তুলে ছাড়লো ও, এরপর ও শাস্তি হবে, আমি ওকে শাস্তি দেবই। কাকলি দেবী মনে মনে ভাবতে থাকে, আমি যদি ধরা পড়ি তাহলে মুখার্জি বাড়ির অনেকেই শেষ হয়ে যাবে। এর মধ্যে জগদ্ধাত্রী চেষ্টা করছে প্রীতিদি আর প্রীতিদির মেয়েকে বাঁচাতে, কারণ জগদ্ধাত্রী বিশ্বাস করে অন্যায় যে করেছে সে অপরাধী, সে শাস্তি পাবে ঠিকই, কিন্তু সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে দেবুদা অন্যায় করছিল। যারা যারা আসল অপরাধী তাদেরকে বাঁচিয়ে দিয়ে ঠিক কাজ করেনি, আর যারা দেবুদার মেয়েকে নিয়ে এরকম ভাবে ভয় দেখিয়েছে তাদেরকে জগদ্ধাত্রী ছাড়বে না।